এখানের মানে খরচ আর কি, মাথা মানে আকাশ ছোঁয়া খরচ। হ্যাঁ, সেখানে মানুষ থাকতেছে না বা টাকা পয়সা গোছাচ্ছে না এমন না, তারা সিস্টেমেটিক্যালি চলে, চিপায় চাপায় চলে। তারা দেখা যায় যে যারা নরওয়েতে থাকে তারা সুইডেনে যে বাজার করে আসে, সুইডেনের দাম কম। আমার আমি একসময় যখন বাংলাদেশে ছিলাম তখন মনে করতাম যে যারা মিডিল ইস্টের বিভিন্ন দেশে থাকে, দুবাই, কুয়েত, কাতার বা আরও যে সমস্ত মিডিল ইস্টের দেশগুলো আছে, এছাড়াও সিঙ্গাপুর, মালয়েশিয়া, নানান রকম দেশ আছে, আমাদের এশিয়ার মধ্যে অনেক কান্ট্রি আছে। তো আমি একসময় মনে করতাম যে বোধহয় এইসব দেশে তেমন একটা টাকা কামায় না, তেমন একটা বোধহয় ইনকাম করা যায় না। যারা ইউরোপে থাকে, ইউরোপের যে কোনো কান্ট্রিতে থাকে, ভালো ভালো কান্ট্রিতে থাকে, তারা হয়তো অনেক বেশি টাকা ইনকাম করে। তো এটা আসলে কতটা ফ্যাক্ট, আপনারা কতটা জানেন? যারা জানেন তাদের জন্য হয়তো বা আমার ভিডিও না, যারা জানেন না তাদের জন্য আমি ক্লিয়ার করি। আমার মতো অনেকেই এই ভুল ধারণাটার মধ্যে থাকেন যে আসলে ওই সব দেশে টাকা নেই, মূলত টাকা, সমস্ত টাকা রাস্তায় ঘোরাঘুরি করে হচ্ছে ইউরোপে। অ্যাকচুয়ালি বিষয়টা একদমই ঠিক না, বিষয়টা সম্পূর্ণ ভুল। আসলে অনেকে সিদ্ধান্ত নিতে ভুল করেন। তো দুই ক্যাটাগরির মানুষ আছে, যারা শুধুই টাকার জন্য দেশের বাইরে আসতে চান। তো তাদের জন্য আমি বলবো, তাদের ক্ষেত্রে যে আপনারা প্লিজ ইউরোপে আসবেন না, আপনারা ওই সমস্ত দেশে যান। যেমন অনেক অনেক ভালো ভালো দেশ আছে আমাদের সাউথ এশিয়ান বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, অনেক দেশে আছে, অনেক ভালো ভালো ইনকাম আছে। তো ওই সমস্ত দেশে যদি আপনি যান, আপনি লাইফের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি আপনি থাকেন, আপনি কিন্তু বাংলাদেশে বাড়ি গাড়ি সব কিছু করে ফেলতে পারবেন। সেরকম কোয়ালিটি, সেরকম পারপাসে যেতে হবে, সেরকম ওয়ে দিয়ে যেতে হবে। হ্যাঁ, আপনি মানে অবৈধ পথে গেলেন তো সেক্ষেত্রে তো হবে না। বৈধভাবে, সুন্দরভাবে, প্রপার ওয়েতে যান, ভালো কোনো কোম্পানিতে কাজ করেন। এমনও মানুষ আছে যারা দেশে বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু করে ফেলছে এই সমস্ত দেশে যে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, সত্যি কথা যেটা, যে পৃথিবীর যে দেশেই যান না কেন, আর আপনি কি করতেছেন এটার উপর কিন্তু অনেকটাই ইনকাম নির্ভর করে। আর ইউরোপের প্রতি এত বেশি উচ্চাকাঙ্ক্ষা রাখার কিছুই নেই, কারণ আমি বলি, আমি মাত্র আসলাম গ্রোসারি করে। গ্রোসারি বলতে আমাদের এরকম সপ্তাহে একদিন যাওয়াই লাগে, এটা ওইটা সেটা কিনতে। আমরা এই আমার বাচ্চার স্ট্রলারের নিচে আর উপর দিয়ে 2 ব্যাগে আমরা বাজার নিয়ে আসছি। আমি দেখলাম মনে হলো 30 ইউরোর বাজার, এমন আহামরি কিছুই না, কিন্তু 30 ইউরোর বাজার। এখন এখানে ইনকাম কত? এখানে কিন্তু বেসিক স্যালারি খুব বেশি না। এটা যদি এমন হয় যে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, সেখানেও কিন্তু প্রচুর, মানে ইনকাম তো ভালো, অনেক ভালো। পর্তুগালে সেই হিসাবে খুবই কম স্যালারি, কিন্তু ওখানে অনেক ভালো। আপনি 5,000 ইউরো অনায়াসে ইনকাম করতে পারবেন। কিন্তু এখানের মানে খরচ আর কি, মাথা মানে আকাশ ছোঁয়া খরচ। হ্যাঁ, সেখানে মানুষ থাকতেছে না বা টাকা পয়সা গোছাচ্ছে না এমন না, তারা সিস্টেমেটিক্যালি চলে, চিপায় চাপায় চলে। তারা দেখা যায় যে যারা নরওয়েতে থাকে তারা সুইডেনে যে বাজার করে আসে, সুইডেনের দাম কম। আমার নেইবার একজন, উনি সুইডেনে থাকতেন, উনি বললো যে সুইডেনে নাকি আকাশ ছোঁয়া দাম। তখন আমি টাস্কি খাইছি যে ডেনমার্ক থেকে, নরওয়ে থেকে সুইডেনে যায় বাজার করতে, এখন সুইডেনে নাকি আকাশ ছোঁয়া, তাহলে নরওয়েতে কেমন দাম? তো এই যে খরচ বেশি, এদিকে ইনকাম হিসাবে খরচ অনেক বেশি হয়ে যায়। সুইজারল্যান্ডে যান, অনেক খরচ, অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, বাট ইউরোপের যে ভালো ভালো দেশগুলো আছে, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, জার্মানিতে কিন্তু 3,000 যদি আপনার স্যালারি হয়, আপনার ট্যাক্স টুক্স কেটে 2,200-2,500 এরকমই হাতে পাবেন ইউরো। তো এখানে আসলে আপনি মধ্যবিত্তের লাইফ লিড করতে পারবেন মোটামুটি চাকরি বাকরি করে। আর যদি হাজব্যান্ড ওয়াইফ দুইজন ফুল টাইম চাকরি করে, তাহলে মোটামুটি ভালোভাবেই আপনারা কিছু সেভিংসও রাখতে পারবেন। কিন্তু কেন ইউরোপে আসেন বা আসবেন কেন, কারা আসবেন আর কারা আসবেন না? যারা একটা সিকিউর লাইফ চান, যে আমাদের লাইফটা সিকিউর হোক, আমাদের বাচ্চার ফিউচারটা সিকিউর, সব কিছুর মালিক আল্লাহ। আমি এখানে অনেকে এসে বলবে যে আপনি সিকিউর করার কে? আমি মূলত এটাই বলতে চাচ্ছি যে যেমন বাংলাদেশে চিন্তা করতে হয় আমার বাচ্চার জন্য আমি কী রেখে যাচ্ছি, এখানে আপনার ওই চিন্তাটা করতে হবে না। যেমন আমি মধ্যপ্রাচ্যের একটা ভালো দিক বললাম যে তারা ভালো ইনকাম করতে পারবেন এবং দেশে অনেক কিছু করতে পারবেন। ইউরোপে চাকরি করে দেখবেন যে আপনি যা করতে পারতেছেন তার চেয়ে একজন মিডল ইস্টে একজন সফল মানুষ অনেক কিছু করে ফেলতেছে আপনার চেয়ে অনেক অনেক বেশি।
কেন? তারা অনেক টাকা ইনকাম করতে পারে, কিন্তু দিন শেষে ওখানে কিন্তু আপনি স্থায়ী হতে পারবেন না। দিন শেষে কিন্তু আপনার ব্যাক করতে হবে। আপনার যদি ইনকাম শেষ, আজকে ইনকাম শেষ, কালকে কিন্তু সরকার থেকে আপনি কোনো বেনিফিট পাবেন না, আপনার বাচ্চার জন্য কোনো সুযোগ সুবিধা পাবেন না। কিন্তু আজকে আপনি ইউরোপে আসেন, ইউরোপে আসলে আপনি দিন শেষে আপনি যখন একটা সময়ের পরে আপনি আর চাকরি করতে পারবেন না, তখন কিন্তু সরকার থেকে আপনাকে পেনশন দিবে, ভালো একটা অ্যামাউন্টের পেনশন দিবে। আপনার হেলথ কি বলে, আপনার স্বাস্থ্য ঝুঁকি যা থাকবে, হেলথ ইন্স্যুরেন্স থাকে। আর সম্পূর্ণ হচ্ছে বেশিরভাগ দেশেই হচ্ছে চিকিৎসাটা কিন্তু ফ্রি থাকে। যেমন পর্তুগালের কথা আমি বলতে পারি, পর্তুগাল, স্পেন, জার্মানিতেও মনে হয় না চিকিৎসা ফ্রি না, হেলথ ইন্স্যুরেন্স থাকে। আর পর্তুগালে তো ওটা লাগে না, সরকারি কোনো হেলথ ইন্স্যুরেন্সও লাগে না। পর্তুগাল, স্পেনে এসব জায়গায় ফ্রি। তো আপনি কোনো রকম অসুস্থ হলেন, আপনি কিন্তু সাথে সাথে আপনি হসপিটাল চলতে পারবেন, এবং যত এক্সপেন্সিভ চিকিৎসাই হোক না কেন ফ্রি। আমি কিন্তু এখনও এই দেশের রেজিডেন্স না, বাট সিটিজেন না, সরি, আমি এখনও এই দেশের সিটিজেন না, বাট রেজিডেন্স হোল্ডার, রেজিডেন্স কার্ড হোল্ডার আর কি। আমার হাজব্যান্ডের আন্ডারে আমি ডিপেন্ডেন্ট হিসেবে আসছিলাম, এবং আমার রেজিডেন্স কার্ড আছে যেটা টেম্পোরারি। বাট আমার যে বেবি হয়েছে, আমার হাই রিস্ক প্রেগনেন্সি ছিল, A to Z কিন্তু তারা বিয়ার করছে। ময়লা দিচ্ছ কেন মামা? হাতে খুঁটে খুঁটে আমার হাতে ময়লা দিতেছে। তো সমস্ত কিছু, সি সেকশন, একটা এত বড় সি সেকশন, আমার বাচ্চার জন্ডিস হয়েছিল, সেই যে খরচটা হয়েছে, NICU-তে রাখছে, মানে ইচ অ্যান্ড এভরিথিং, খাওয়া থেকে শুরু করে সব। এবং অনেক ক্ষেত্রে ওরা বাচ্চার ডাইপার, মায়ের যা লাগে, মানে অনেক কিছু ওরা বিয়ার করে, মানে সম্পূর্ণ কিছু। আমি প্রেগনেন্ট হওয়ার 4 মান্থ থেকে আমি বেনিফিট পাইছি। আফটার ডেলিভারি আমার বাচ্চা পাচ্ছে, ও বোধহয় 12 বছর পর্যন্ত পাবে না, 18 বছর পর্যন্ত ও কিন্তু সরকার থেকে টাকা পাবে। আচ্ছা, যদি সে পড়াশোনা স্টাডি কন্টিনিউ করে, তাহলে আরও বেশি দিন পাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে পর্তুগালে তো তারপরেও যে বাচ্চার যে বেনিফিটটা দেয়, এটা কিন্তু খুব একটা বেশি না, মোটামুটি। বাট অন্য আরও যেগুলো কান্ট্রি, কি এই দেখো ক্যামেরার মধ্যে এসে করতেছে, আমি কথা বলছি মা। তো সে কিন্তু বাই বর্ন পর্তুগিজ সিটিজেন। এটা ইউরোপের খুব বেশি দেশ দেয় না, বাট আলহামদুলিল্লাহ পর্তুগাল দেয়। পর্তুগালের সিটিজেন যেহেতু, সে এখানে জন্মাইছে, এবং তার বাবা এবং আমরা দুইজনই এখানে লিগালভাবে বসবাস করতেছি একটা সার্টেইন পিরিয়ড। তো যার কারণে সে সিটিজেন জন্ম সূত্রে। এখন আমরা যদি ওকে নিয়ে, এই যে কি সুবিধা দিচ্ছে, এই জন্যই বলতেছি যে আমরা যদি অন্য কোনো কান্ট্রিতেও মুভ করি, সেখানেও কিন্তু আমার বাচ্চা বেনিফিট পাবে, ঠিক আছে? আর এছাড়াও আমার বাচ্চা যদি পড়াশোনা করে, আমার বাচ্চার জন্য কিন্তু ইউরোপের যে কোনো দেশে সে যাক, তার জন্য কিন্তু পড়াশোনা ফ্রি। এবং অনেক দেশ হয়তো খুব কম চার্জ করে, আর বেশিরভাগ দেশেই ফ্রি। তো এই যে সুবিধাগুলো, এছাড়া আমার বাচ্চা পর্তুগিজ নাগরিক হিসাবে, মানে ইউরোপের নাগরিক হিসাবে, এটা কিন্তু পর্তুগালের ন্যাশনালিটি হোল্ডার, মানে কিন্তু শুধু পর্তুগাল না, পুরো EU এর সমস্ত দেশের মানে সে সুযোগ সুবিধাগুলো, যেখানেই যাবে সে থাকতে চাইলে তো থাকতে পারবেই, এবং সুযোগ সুবিধাগুলো পাবে। আমার বাচ্চাকে নিয়ে আমার কোনো চিন্তা করতে হবে না, স্কুল ফ্রি। মেবি জার্মানি বলে, এই যে নরওয়ে বন্ধ করে দিছে, এটা কি EU এর মধ্যে সবার জন্যও মনে হয়? ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, হ্যাঁ, ইন্টারন্যাশনালদের জন্য তারা হচ্ছে খরচটা এখন চার্জ করতেছে। বাট যদি আমার বাচ্চা পড়তে যায় নরওয়েতে, মানে আমি যদি নরওয়েতে মুভ নাও করি, সে পর্তুগাল থেকে যদি পড়তে যায়, তারপর কিন্তু চার্জ করবে না তারা কোনো খরচ। তো এই যে বেনিফিটগুলো, এগুলো কিন্তু আপনি ওই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেয়ে পাবেন না। মানে আপনার দুইটা একসাথে আপনি কখনোই পাবেন না। আপনার যে সিকিউর লাইফ, যেটা এই যে আমরা এখন বসে আছি এখানে, আমাদের কিন্তু মনে হচ্ছে না যেন কোনো চোর এসে চুরি করে নিয়ে যাবে বা এরকম না। মানে এই যে একটা মানে সুন্দর পরিবেশ, আমার বাচ্চাকে আমি ইনশিওর করতে পারতেছি আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটা এখানে পাবেন। আর টাকার কথা যদি বলি, ওই হিসাব করে চলতে হবে, মানে মধ্যবিত্তভাবে সচ্ছলভাবে চলতে পারবেন। হাজব্যান্ড ওয়াইফ যদি ইনকাম করে বেশি ভালো হয়, এই আর কি। আর এই দেশে একটু হাউজিং ক্রাইসিস আছে, অন্য অনেক কান্ট্রি আছে যেগুলো আরও বেশি রিচ ইউরোপের, সেখানে কিন্তু আপনার পয়েন্ট সিস্টেম চালু আছে, যে সেই পয়েন্টের উপর ভিত্তি করে আপনার আস্তে 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 সবাই বাসা পাবে, এবং মিনিমাম যে হাউজিং, এটা এনশিওর করা হয়
যে আমার একটা বাচ্চা আছে, অতএব আমি একটা 2 বেডরুমের একটা বাসা মনে হয় আমাকে নিতে হবে না, 2 বেডরুমের বাসা আমাকে নিতেই হবে, কারণ আমার বাচ্চার জন্য স্পেস লাগবে। তারা কিন্তু সার্ভেও করে যে আমার বাচ্চাকে আমি স্পেস দিচ্ছি কিনা, দিতে পারতেছি কিনা। তো এই যে বিষয়গুলো খুব সিস্টেমেটিক্যালি চলে। এটা যদি এখন অনেকে এসে বলবে হ্যাঁ আপনারা কেন মানে একটু ব্যঙ্গ করেই বলতে হয় যে আপনারা কেন মুসলিম দেশে না থেকে খ্রিস্টান দেশে আসছেন। আমাদের যে মিডল ইস্টের দেশগুলো আছে তারা যদি আমাদেরকে এরকম সুযোগ সুবিধাগুলো এনশিওর করতো, আমাদের এখানে আসতে হতো না। আমরা তো প্রথম প্রেফারেন্স আমাদের ওখানে, বাট আমাদের এখানে কেন আসতে হয়? তারা নিজেরাই এখানে এসে ভরতেছে ভাই, রাস্তাঘাটে আরবের লোক ভর্তি, আসলে দেখবেন। এবং অনেকটা দেখে বোঝাও যায় না তারা আরব, তাদের যে ড্রেস আপ এবং গেট আপ। আমি এগুলাতে যাইতে চাই না, বাট অনেকে এসে বলেন না, তাই উত্তরটা দিলাম যে তারাই এসে ভরে যাচ্ছে। তারা আমাদেরকে সুযোগ সুবিধাই তো দেয় না। তারা আমাদেরকে, আমরা যে মুসলিম, আমরা তাদের ভাই তো মানুষই মনে করে না। এক্স্যাক্টলি, তারাই এখন ওয়েস্টার্নাইজড হয়ে যাচ্ছে। এবং আমি এটা কতটুকু সত্য বা মিথ্যা জানি না, যে এক জায়গায় বসে নাকি দুবাইতে 5টা মানুষ ইসলাম নিয়ে আলোচনা করতে পারবে না। এখানে করেন তো কিছুই বলবে না তারা, তাদের কোনো ক্ষতি না করে আপনি করেন, কেউ কিছু বলতে আসবে না, ঠিক আছে? তারা আরও বরঞ্চ চায় আমরা তাদের সাথে সামাজিক হই, মিশি। এই যে আমার বাচ্চার নার্স আমাকে তো ফোর্স করছে যে কেন আমি মানে কথা বলতে পারি না, তো আমি এবার কিছুটা শিখে গেছি। মানে তারা কিন্তু রেসপেক্ট দেয়। যেমন আমার হাজব্যান্ড যেহেতু কর্পোরেট জব করে, ওখানে তারা জিজ্ঞেস করে তুমি তো মুসলিম না? তো বলে হ্যাঁ। তো বলে তোমাদের ফাস্টিং কিভাবে কি করে জিজ্ঞেস করে, আবার তাদের নামাজের একটা স্পেস দেয় তারা। এই তো আপনার না জেনে মন্তব্য কেন করেন? তো আমি 2টা দিকে দেখালাম। এখন আপনাদের সিদ্ধান্ত নিতে আই হোপ সুবিধা হবে যে আপনারা কোথায় যেতে চান। 2 জায়গারই বেনিফিট আছে, যে যেটা চান। যারা চান যে এক সময় বাংলাদেশে ব্যাক করব, তাদের জন্য বেস্ট ওই ইউরোপ বেস্ট না, তাদের জন্য ওখানটাই বেস্ট। ভালো টাকা ইনকাম করবেন, একটা পর্যায়ে দেশে চলে যাবেন, দেশে যেয়ে ব্যবসা করেন, যেটাই করেন আপনারা করতে পারবেন। আর আমরা যারা চাই যে আমরা দেশে সিটিজেনশিপ রাখবো, আবার এখানেও রাখবো, এরকম কোনো কোথাও চাই বাচ্চার জন্য একটা পড়াশোনা বা সব দিক মিলায় একটা বাংলাদেশে যেমন ঘোষণা দিলে চাকরি হয় না, বাংলাদেশে নানান রকম সমস্যা আছে, আমরা যারা বাঙালি সবাই জানি। তো সেই সুবিধা অসুবিধাগুলো এখানে নেই, যোগ্যতার ভিত্তিতে সব হবে, এটাই। বাট নিজের শিকড় ভুলে গেলে হবে না, অবশ্যই বাচ্চাকে বাংলাদেশ এবং যে যে ধর্মের আছেন ধর্মীয় শিক্ষা, তারপরে দেশীয় সংস্কৃতি সব কিছুর সাথে হ্যাঁ রেসিজম কিছুটা আছে, এটার মধ্যে এটা থাকবেই। আমাদের দেশে হলে হয়তো আমরা আরও বেশি করতাম। রেসিজম আছে, আরও একটা কারণ আছে, আমরা গুটায় রাখি নিজেদেরকে, তাদের সাথে মিশতে চাই না। এখানে তাদের ফল্ট নেই তা না, আমাদেরও ফল্ট আছে। তো এটা নিয়ে অন্য আরেকদিন আলোচনা করবো, এটা বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।